কিছু একটা করো, তাহলে উপর থেকে। হ্যালো বন্ধুরা, আমি আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমি আপনাদের একটি গল্প বলছি, পশু পাখিদের টুনাটুনি সংসার। পশু পাখিদের টুনাটুনি সংসার। আপনারা শুনুন, আমার ছেলে কিভাবে কথা বলে, ওদের সঙ্গে এইভাবেই ও খেলা করে সময় কাটায়। ওদের একটা কাহিনী রয়েছে, ও সেটা আপনাদের কাছে তুলে ধরতে এসেছে। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, তাই তো? সবাইকে অনেক অনেক ভালোবাসা। টুনাটুনির পশুদের সংসার নিয়ে আমি আজকে একটি সুন্দর গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে অনেক সুন্দর ঘুম হলো। আজ কত ঘুমাইছি, দেখি কোথাও শিকার পাই নাকি। ও, এখানে টুনাটুনি গল্প করছে। আজকে আমি এদেরকেই খেয়ে পেট ভরাবো। যাই। আমার গলা আটকে গেছে কাটা, কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও। ডাকিস কেন? নিচে নামো, আমি তোমার সঙ্গে একটি কথা বলবো। কি হলো, তুমি এত ডাকছিল কেন? আরে একটা কথা আছে। টুনা টুনিকে খেতে খেতে বাঘের গলায় একটি কাঁটা ফেসে গেছে। তুমি এটাকে কি ছাড়িয়ে দিতে পারবে নিজের সুর দিয়ে? না না, আমি ছাড়াতে পারবো না। বাঘকে আমি চিনি ভালোভাবে। ও মিথ্যা কথা বলে। ওর গলায় কাঁটা ফাঁসছে, ও মিথ্যা কথা বলছে। আমি তখনই যাব, তখনই ও আমাকে খেয়ে নেবে। আমি যাব না বাবা, পালাই পালাই, আমি পালাই। বাঁচাও, কেউ টুনাটুনিকে বাঁচাও। কি হলো, তুমি আমাকে ডাকছো কেন? টুনাটুনি কি হলো? আরে বাঘ মশাই টুনাটুনিকে খেয়ে দিচ্ছে, কি করব? থামো, আমি দেখি বাঁচাতে পারি নাকি। ঘরের পিছনে লুকিয়ে যাই। খরগোশটা বলছে আমি ঘরের পিছনে লুকিয়ে যাই, যদি সামনে আসি বাঘ মামাকে খেয়ে নিবে। পায়ের শব্দ আসছে, কে কোথায় আছে, তাড়াতাড়ি আসো, আমার রেগে যাচ্ছি, আমি রেগে যাচ্ছি। হাতিরা মালিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে। মালিক মালিক, বাঘ মশাই না টুনি আর টুনিকে খেয়ে নিয়েছে। আমি তো জানি, আমি ওর চালে ফাঁসবো না, ওরা আমাকে খেয়ে নিবে। তোমরাও ফাঁসো না, ওরা আমাকে তোমরা কেউ খেয়ে নিবে। চলো আমার সঙ্গে। আমি কি করি? জঙ্গলের সব পশুকে ডাকি টুনিকে বাঁচানোর জন্য। যাই যাই। খরগোশটা এদেরকে বলার জন্য আসছে যে টুনিকে বাঁচাও। হাতি মশাই, আর তোমরা হাতি একটু চলো না গো, টুনি আর টুনিকে খেয়ে নিয়েছে, বাঁচাবো, চলো না গো। আমরা বাঁচাতে পারবো না, আমরা
মশাই খেয়ে নিবে আমাদেরকে। আরে না না, তোমরা তোমরা টুনি আর টুনির জন্য নিজের জীবন দিতে পারবে না। না, আমি অনেক বড় জিনিস, আমি জীবন দিতে পারবো না। তুমি যদি মন হয় তুমি যাও, নিজে বাঁচাও। দেখি অন্যজনকে বলা যায় নাকি। ও হাতি গো, একটু বাঁচাও না টুনি মশাইকে। না না, আমাদের বস বলেছে কাউকে কিছু করতে না। না না, একটু বাঁচাও না গো, বাঁচাও। হাতি ভাবছে যদি আমি নিজের জীবনটা না দিই তাহলে আমি বিশাল বড় জঙ্গলে আমার নিজের প্রাণ হারাতে অনেক কষ্টিত। তাও আমি টুনি আর টুনিকে বাঁচাতে যাবই। আমিও বাঁচাবো, চলো আমরাও যাব, চলো চলো। হা হা হা, তুমি আবার আসছো, তোমাকে আমি খাবো। ইয়া না, আমি একা নাই, আমার সঙ্গে হাতি আছে। হ্যাঁ, আমি তো একাই অনেক, তোমাদের দুজনকেই খাবো। হা হা হা, হায় হায় এতজন, আমি পালাই পালাই ঘরে। না, তোমাকে ছাড়বো না। টুনি, তোমার কোথাও লাগেনি তো? না, আমার পাখনা একটু লেগেছে, আমার পাখনা লেগেছে। টুনি বাবু পা কেটে দিয়েছে বাঘ মামা, আমাদের দুজনকে ঘরে নিয়ে চলো। তাহলে বোঝা গেল এই গল্পর মানে কাউকে যদি অসুবিধায় পড়ো নিজের জানের কিছু করে ওদেরকে বাঁচাও, তাহলে ভালো। সেরকম হাতি আগে ভাবছিল যে বাঘ মামা আমাদেরকে খেয়ে আমাদের শেষ করে দিবে। না, হাতি তো অনেক বড়, বাঘ মামাকে খেতে অনেক পারবে না, ওই জন্য এরাই সাথী দিয়েছে। তাই কোনোদিন যদি মানুষের কিছু হয় নিজে যাও, তাহলে উপর থেকে সব কিছু দেখবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করবে, লাইক করবে। সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আমি এই গল্পটা শেষ করলাম। টাটা বন্ধুরা।